আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। চিকেন মোমোটা আমি খুব সহজেই তৈরি করেছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করেছি যেন আপনারাও এটাকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটা খুবই অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এই রেসিপিটি এবং এটা খুবই হেলদি একটা খাবার, যেহেতু চাইনিজ রেসিপি। তো এখানে খুব কমই মশলা ব্যবহার করা হয়েছে। তো আপনারাও এটাকে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি প্রথমে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ তেল। আর এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে, ময়দার সাথে তেল এবং লবণটা। এখন আমি পানি নিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে। একসঙ্গে বেশি পানি নেওয়া যাবে না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে। এই যে আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রে আমি ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। কাঁচামরিচ আপনারা পরিমাণ মতো দিবেন, বেশি ঝাল খেলে আপনারা বেশি দিতে পারেন। এরপর আমি দিয়ে দিব ১/২ চা চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচ ধনে গুঁড়া, ১ চা চামচ ঝালের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, আর ১ চামচ গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সয়া সস। আর দিয়ে দিলাম ১/২ চা চামচ লবণ। এখন আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি যেন মাংসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এখন আমি এটাকে মেখে এটাকে আমি ১০ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব।
যেন একটু মশলাটা মেরিনেট হয়ে যায়। এজন্য আমি সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। একটু ভালো করে মেখে নিতে হবে যেন মাংসটা ভালো মতো মেরিনেট হয়ে যায়। তো আমি এটাকে রেখে দিচ্ছি মেরিনেটের জন্য। তো 10 মিনিট পরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি এখানে এই পুরটা রেডি করে নিব, যেটা আমি মোমোর ভিতরে দিব। এই পুরটা, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন যে মেরিনেট করা আমার যে মাংসটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিটের মতো এটাকে রান্না করব মিডিয়াম আঁচে, যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি জাস্ট ওটাকে একটু ভেজে নিয়েছি, ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম আমার যে আটাটা মাখানো ছিল, যেটা আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, সেটাকে আমি আরেকটু ছেনে নিচ্ছি। এখন আমি ছোট ছোট পিস করে নিচ্ছি এটাকে। এখন আমি একটু আটা নিয়ে এটাকে বেলে নিচ্ছি, লুচির সাইজে এটাকে করে নিব। তবে রুটির থেকে একটু সামান্য মোটা রাখতে হবে। হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভাজ করবো আস্তে আস্তে একটা একটা করে। দেখুন আমি কিভাবে ভাজটা করছি। আপনারা অনেক রকম ডিজাইনই করতে পারেন, যার যেটা পছন্দ সে সেরকম ডিজাইন করবেন, এটা কোনো সমস্যা নাই। যার যেরকম পছন্দ ভালো লাগে, যে যেরকম ডিজাইন পছন্দ করেন সেরকম করবেন। তো আমি এই যে কলসির মতন একটা ডিজাইন করলাম। তো এভাবে আমি সবগুলা তৈরি করে নিলাম। তো এখন আমি এটাকে স্টিমে দিব। এজন্য স্টিমের পাত্রটাতে আমি এগুলাকে বসিয়ে দিচ্ছি। এই পাত্রটাতে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করে নিলে এটা সুবিধা হবে যে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন ওঠানোর সময় এটা কোনো সমস্যা হবে না, না হলে ছিটে যেতে পারে, কোনো প্রবলেম হতে পারে। কারণ একটু ঘি ব্রাশ করে নিলে ভালো হয়। তো আপনার এখানে যে কটা ধরবে আমি সে কটাই দিয়ে দিচ্ছি। তো
তো আমি রাইস কুকারে এটা পানি গরম করে নিয়েছি। তো আমি স্টিমটা দিব রাইস কুকারে। তো আমি রাইস কুকারেই দিয়ে দিচ্ছি স্টিমের জন্য। আমার এখানে ৩ থেকে ৪ মিনিট সময় লাগছে। তো এই যে তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন মোমোটা। তো আমি এটাকে ডেকোরেশন করছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।